বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21-এর মিশন নিয়ে। আমরা আছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার এই যে দামচাইল আলাকপুর যে বাজার, দামচাইল বাজার হিসেবে পরিচিত হলেও উক্ত বাজারটি দুইটি গ্রামের মধ্যে পড়ছে। একটি হলো দামচাইল এবং আরেকটি হলো আলাকপুর। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির এই যে উত্তর পাশটি হলো দামচাইল গ্রাম, আর এই রাস্তাটির দক্ষিণ পাশটি হলো আলাকপুর গ্রাম। এখানে আমাদের সাথে আছেন উক্ত গ্রামেরই একজন বিশিষ্ট মুরব্বী এবং সাদেকপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড, যে ওয়ার্ডটি আলাকপুর গ্রামটি নিয়ে গঠিত, উক্ত 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের এই 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুতালিব সাহেব। আমরা ওনার কাছ থেকে এই এলাকার বিভিন্ন যে উন্নয়ন এবং বিপুল সম্ভাবনা, পাশাপাশি বিভিন্ন যে সমস্যা এবং সংকট রয়েছে সে ব্যাপারে জানব। আমরা এখন দামচাইল থেকে আলাকপুর হয়ে যে রাস্তাটি বিরামপুর পর্যন্ত গেছে, সেই রাস্তাটি বর্তমানে একটু বেহাল অবস্থায় আছে। সেই রাস্তাটি সম্পর্কে আমরা সরাসরি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি উক্ত রাস্তাটির কাছে। ইউনিয়ন আওয়ামী লীগের যে 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আব্দুল মুতালিব সাহেব, ওনার সাথে এখানে আছেন একজন বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম সাহেব, ওনার সাথে, এবং ওই পাশে আছেন বাসুমিয়া, ওনাদের সাথে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রধান সড়কটি, এই সড়কটি দিয়ে আলাকপুর গ্রামে কী পরিমাণ লোক বসবাস করে এবং কী পরিমাণ মানুষ যাতায়াত করে সেই সম্পর্কে আমরা জানবো এখন। আসলে জনমানুষের জন্য কতটুকু দরকার এই যে গ্রামের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ কী পরিমাণ মানুষ যাতায়াত করে আমাদেরকে একটু বলি। হ্যাঁ, রাস্তা বিরাট মানুষ। আমরা 5-7 গ্রামের রাস্তা চলাচল করে আসতে পারি না, বুঝলি? মাইটা রাস্তা বিরাট দরকার, বুঝলেন? রাস্তাটা বেশি দরকার। একটা বাজার আছে, রমজাল বাজার, আইবার লাগে বিরাট অসুবিধা। এটা দরকার আমরা অতিরিক্ত করে দিই। এই যে হলো এই যে সাদেকপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাওয়া, এই সাদেকপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাওয়ার যে প্রধান রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটি এখান থেকে যে রাস্তাটি এদিকে আসছে এটি হলো আলাকপুর। এই যে আলাকপুরের রাস্তা, যে পুরের রাস্তা দিয়া কোথায় কোথায় যাওয়া যায়? নবীনগর যাওয়া যায়, বানবেড়া যাওয়া যায়, বুঝলেন? রাস্তাটা অনেক মানুষ, জনগণের জন্য এই রাস্তাটি কতটুকু গুরুত্বপূর্ণ বা কি পরিমাণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে? মানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, সব মানুষ বিরাট অসুবিধা। হাজার হাজার মানুষ আই আমরা রাস্তাটা, বুঝলি? বড় শিলিগুড়ি মানুষ, ওই বাঘ মানে মানুষ আমরা যাইব, মেলা দিলে মানুষ আমরা যাইব, বুঝলি? বা গোমন যাইব, ফাতারে দামচাইল বাজার লাগে, আর ফাতার কোনো রাস্তা নাই। আচ্ছা আচ্ছা, এটা শ্রেষ্ঠ দামচাইল বাজারটা। আপনার এই 5 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বারের দায়িত্ব কে আছে? এই আমারই ভাতিজা এইকব মিয়াগের নাম। সাদেকপুর, কথা বলছি সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রাম থেকে। উক্ত এই যে স্থানটি আলাকপুর গ্রামটি, এটি সাদেকপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। উক্ত ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হলেন কাউসার মিয়া এবং এই যে নির্বাচিত মেম্বার হলেন ইয়াকুব মিয়া, 5 নম্বর ওয়ার্ড সাদেকপুর ইউনিয়ন, এবং বর্তমান চেয়ারম্যান হলেন জনাব নাসির সাহেব। ওনাদের যে প্রচেষ্টায় উক্ত রাস্তাটি পাকা হবে, সুন্দর রাস্তা হবে, যানবাহন চলতে পারবে, এই প্রত্যাশা
এই আলাকপুর গ্রামবাসী সহ অত্র এলাকার জনগণের। আলাকপুর একটি বড় গ্রাম, মোটামুটি এখানে প্রায় 3000 ভোটার রয়েছে, প্রায় 5-10 হাজার জনগণের বসতি এই গ্রামটিতে। উক্ত সাদেকপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বর্তমান যে নির্বাচিত মেম্বার জনাব ইয়াকুব সাহেব আছেন আমাদের পাশে। আমরা আলাপ করছিলাম আলেকপুর যে গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি হলে পরে অত্র গ্রামবাসী সহ এলাকাবাসীর অনেক উন্নয়ন হবে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে, কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারে না। সেই রাস্তাটি সম্পর্কে আমরা বর্তমান অবস্থা জানতে চলে যাচ্ছি উক্ত ওয়ার্ডের এবং আলাকপুর গ্রামের নির্বাচিত জনপ্রিয় মেম্বার জনাব ইয়াকুব সাহেবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ ইয়াকুব মেম্বার। আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটাই দাবি, আমাদের দামসেল গ্রাম হইতে আলাকপুর ডিসি রোড, দক্ষিণ পাশে আলাকপুর ডিসি রোড, এই ডিসি রোড পর্যন্ত আমাদের যাতায়াতের বিরাট সংকট এবং বিরাট অসুবিধা। আমাদের গ্রামের বৃদ্ধ মহিলা এবং পুরুষগণ আসা যাওয়া করতে পারে না। তারপরে বাচ্চা কাচ্চা স্কুল আসা যাওয়া করার সময় বৃষ্টি বাদলে রাস্তার অবস্থা বেশি ভালো না, তার জন্য অনেক সময় আসা যাওয়ার সময় বাচ্চা কাচ্চার স্কুলে যাইতে অনিচ্ছুক করে। আমরা আমাদের গ্রামবাসী অনেক অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছি। আমরা আশা করব অতি তাড়াতাড়ি যেমন আমার রাস্তাটা সম্পন্ন হয়ে যায়। আর আমাদের গ্রামবাসী অনেক কষ্ট করতেছে, অনেক ত্যাগ স্বীকার করে অনেকেই আসা যাওয়া করতে পারতেছে না, গাড়ি ঘোড়া টোটালি বন্ধ। আমরা খুব একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যারা আছি সবাই কষ্ট করতেছি। আমার একটাই দাবি, আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি হয়ে যাক। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।